হ্যালো বন্ধুরা, দেখো কালকে যেহেতু গণেশ চতুর্দশী আজকেই লেগে গেছে, কাল পর্যন্ত আছে। তো আমি এখন লাড্ডু বানাচ্ছি। কালকে যেহেতু পুজো, গণেশ চতুর্দশীর পুজো, তো দেখো লাড্ডু বানাচ্ছি। আর এখানে তোমার কাজু কিশমিশ কেটে রেখেছি। এইটা তো মোদক বানাবো, মোদকের পুর হিসাবে। মোদক দুরকম বানাবো, একটা হলো তোমার সাদা মোদক, আর একটা দেখো ওই যে তোমার বেসনের একটা মোদক বানাবো। তো বেসনের মোদকটা তোমার অলরেডি কাজু দিয়ে পেস্তা দিয়ে করা আছে ওটা। আর এই হলো এরকম বানাবো। তো চলো আমি এখন লাড্ডু বানাচ্ছি, এরপর তোমাদের যখন আমি মোদক বানাবো তখন আবার তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই যে মোদক এবার বানাচ্ছি। তোমার এই যে মোদকের মোলটা আজকেই অনলাইন দিয়ে কিনেছিলাম। এই যে দেখো, জানি না কেমন হবে, ভালো হলে তো ভালোই। তো দেখো ভালোই হয়েছে। দেখো বন্ধুরা, দেখো বেশ দেখতে ভালোই হয়েছে, বুঝেছো? সুন্দর এসছে না? সবাই কমেন্টস করে বলবো কেমন লাগছে। এটা তোমার বেসন দিয়ে করেছি। আর বেসনটাকে প্রথমে ভেজে নিয়েছি, ভেজে আর বড়ার মতো করে, তারপর তোমার এটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি, নিয়ে তারপর চিনির রসে এটা করে নিয়েছি। দেখো এই যে আরেকটা বানালাম, খুব সুন্দর দেখতে লাগছে বন্ধুরা। দেখো এর আগেও আমি করেছি, কিন্তু ওই মোলটা দিয়ে করিনি। এর আগে আমি হাত দিয়েই করতাম। আর তোমার একটা দেশলাই কাঠি নিতাম, দেশলাই কাঠি নিয়ে ওই দাগটার জন্য যেগুলো হয় ওরকম দাগটা দিতাম। এই মোলটা দিয়ে এই ফার্স্ট টাইম আমি করছি। তাই ভাবছিলাম কেমন হবে, হবে কি হবে না, এটা ভাবছিলাম, কিন্তু না, বেশ ভালোই হচ্ছে দেখছি। আর একটা হয়ে গেল, ভালো লাগছে বলো বন্ধুরা দেখতে? চলো আবার সাদাটা যখন বানাবো আবার তোমাদেরকে দেখাচ্ছি, সাদাটা যখন বানাবো, সাদা মোদকটা। ভিডিও বলবো না। হ্যালো বন্ধুরা, দেখো এই যে তোমার ওই আগের মোদকটা হয়ে গেছে, আর এটা আবার তোমার করছি সাদা সাদা মোদকটা। তো এটা তোমার এটা করেছি তোমার দুধ, গরুর দুধ ছিল লিকুইডটা, আর ছিল তোমার কী বলে তোমার ওটা, পনির। পনিরটাকে মিক্সিতে প্রথমে একদম মিহি করে তোমার পেস্ট করে নিয়েছিলাম। তারপরে দুধটাকে ফুটিয়ে সেই পেস্টটা দিয়ে নাড়তে নেড়ে নেড়ে একদম মানে
মিষ্টির মতো করতে হবে। তোমার ওতে চিনি দিতে হবে আর তোমার গুঁড়ো দুধ দিতে হবে, দিয়ে একটা মণ্ড তৈরি করতে হবে। তো সেটা করা আমার ছিল, ঠান্ডা হতে আমি একটু মেখে নিয়েছি ভালো করে। কারণ মণ্ডটা একটু তোমার যেহেতু ছানা টাইপের মতো হয়, সেজন্য ছানা ছানা তো একটু থাকে, সেজন্য সেটাকে একদম মিহি করে একটু মেখে নিতে হবে, নাহলে ঠিক মানে শেপটা আসবে না। তো আমি সেই মিহি করে মেখে নিয়েছি, মেখে নিয়ে দেখো এখানে আমি মোদকটা বানাচ্ছি। এটা দেখো বন্ধুরা, হলো না, কারণ এটা তোমার কম পড়ে গেছে, মিশ্রণটা একটু কম পড়ে গেছে। তো দেখো আবার দিয়ে আবার করছি, আশা করি এবারে হবে। নিজের হাতে বানানো, দোকানে তো কিনতে পাওয়াই যায়, কিনে আনলেই হয়ে যেত, কিন্তু নিজের হাতে বানিয়ে একটা মানে ঠাকুরকে দেওয়া বলো বা কোনো মানুষকে খাওয়ানো বলো, নিজের হাতে তৈরি করে খাওয়ানো বা ঠাকুরকে দেওয়া একটা আলাদাই আনন্দ থাকে। মানে যখন সবাই দেখে বলে খুব সুন্দর হয়েছে বা রান্নাটা খুব ভালো হয়েছে, তখন নিজেরই একটা খুব ভালো লাগে যে না, সবাই খেয়ে ভালো লেগেছে বা দেখতে ভালো হয়েছে, সবাই সেটা পছন্দ হয়েছে। তো চলো, দেখো আর একটা মোদক বানিয়ে দিলাম আমি। যে একটু ড্রাই ফ্রুটস বেরিয়ে গেছে, তিনটে অলরেডি হয়ে গেছে, আরও কতদিন করতে হবে, কারণ এবং মিশ্রণটারই করবো, অনেককে দেওয়ার থাকে আমার, যেহেতু পোশাক তো সবাইকে দিতে লাগে, সেই জন্য বেশি করেই করতে হয়। তারপরে আমার ঘরে তো 3টে বাচ্চা আছে, তারা তো ঘুরতে ফিরতে ওদের পর লাগে, তো সেই জন্য একটু বেশি করেই করছি। লাড্ডুটা তো তোমাদের দেখিয়েছি করা, আর কালকে যখন লাড্ডুটা সাজাবো তখন আবার তোমাদের সাথে শেয়ার করবো, ঠাকুরকে দেবো আর কি, তখন দেখবে। তো চলো, এখন আমি এগুলো বানাই, তারপরে কালকে ঠাকুরের সামনে দিতে হবে, ভোগ লাগাতে হবে। তো এখন আমি বানাই, এগুলো বানানো শেষ হলে তারপর দিয়ে আমার কাজ শেষ হবে। তো চলো বন্ধুরা, টাটা, বাই, গুড নাইট।